রাস্তা চাইলে ধর্ম বদলাতে হবে, মুসলিমদের প্রতি শুভেন্দুর চরম স্পর্ধা, ফুঁসছে গোটা ভারত। নরেন্দ্র মোদীর ভারতে উগ্র হিন্দুত্ববাদের দম্ভ আজ কতটা পৈশাচিক পর্যায়ে গিয়ে ঠেকেছে তার এক নগ্ন ও বীভৎস প্রমাণ পেল পুরো বিশ্ব, যেখানে রাস্তাঘাট ও উন্নয়ন পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, সেখানে একজন মুসলিমকে বুনিয়াদী সুযোগ সুবিধা পেতে হলে নাকি ধর্ম পরিবর্তন করতে হবে। ভাঙাচোরা রাস্তা মেরামতের মতো সাধারণ নাগরিক সুবিধা চাইতে গিয়ে পশ্চিমবঙ্গের উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে শুনতে হলো চরম অপমানজনক হুমকি, রাস্তা চাইলে আগে ধর্ম পরিবর্তন করে আসো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজ সামনে আসতেই আজ ক্ষোভের আগুনে ফুঁসছে পুরো অঞ্চলের মানুষ। পশ্চিমবঙ্গের একটি গ্রামে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি মুখোমুখি হন অবহেলিত ও ক্ষুব্ধ গ্রামবাসীদের, যারা তাদের এলাকার জরাজীর্ণ ও ভাঙাচোরা রাস্তাটি মেরামতের আকুল দাবি জানান। কিন্তু রাস্তা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার বদলে উগ্রবাদের বিষ উগড়ে দেন শুভেন্দু। তিনি প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ঘোষণা দেন, কোনো উন্নয়ন বা রাস্তা পেতে হলে ওই গ্রামের মুসলিমদের আগে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে হবে। একজন রাজনৈতিক নেতার মুখে এমন নগ্ন ঔদাত্য প্রমাণ করে যে বিজেপির কাছে মুসলিমদের কোনো নাগরিক অধিকারই নেই। শুভেন্দুর সাম্প্রদায়িক তাণ্ডব এখানেই শেষ হয়নি। তিনি চরম উস্কানিমূলক ভাষায় উপস্থিত কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, কাল সকালের মতো প্রতিটি হিন্দু বাড়িতে রামলেখা পতাকা বা ধ্বজ লাগাতে হবে, গোটা গ্রাম জুড়ে লাউডস্পিকার ও হর্ন বাজাতে হবে, শাক বিতরণ করতে হবে, আর এখানকার এসব জিহাদি মৌলবাদীদের একদম সেপারেট বা আলাদা করে দাও। পরিকল্পিতভাবে গ্রামগুলোকে ধর্মীয় বিভাজনের আগুনে পুড়িয়ে সাধারণ মুসলিমদের জিহাদির তকমা দিয়ে সম্পূর্ণ একঘরে করার ওই ওপেন ব্লু প্রিন্ট বিশ্ববাসীর সামনে মোদীর দলের বিষাক্ত চেহারা পুরোপুরি স্পষ্ট করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদীর ভারতে আজ সংবিধান ও মানবাধিকার স্রেফ ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। রাস্তা বানানোর মতন দৈনন্দিন কাজেও যখন ধর্ম পরিবর্তনের শর্ত দেওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না যে এটি কোনো গণতান্ত্রিক দেশ নয়, এটি উগ্র ফ্যাসিবাদের এক জ্বলন্ত নরক। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, বিজেপি কেবল ভোটের রাজনীতি করতে গিয়ে কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার বিষ ছড়িয়ে দিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে, শক্তির দম্ভ দেখিয়ে এবং একটি বিশেষ সম্প্রদায়কে জিম্মি করে কোনোদিন উন্নয়ন বা রাজত্ব টিকিয়ে রাখা যায় না। শুভেন্দুর এই বর্ণবাদী আস্ফালন মোদী সরকারের রাজনৈতিক পতনের কফিনে আরেক বিশাল পেরেক হয়ে বিঁধল।